আমি তো এটা কল্পনাও করছি না, এই কাম তোমার। আমি ভাবছি এটা আবু উমরের। কেন মারছো ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আমারে গালি দিছে, জবাব দিছি না। আমার বাপ তুল্লে গালি দিছে, জবাব দিছি না। এ আমারে সেতাই তো চাই, আমি তো সেতি না। কিন্তু যেই মাত্র আপনারে গালি দিছে, এটা তো আমার ইমানের উপরে আইছে। রাসূলুল্লাহ গালি দিব আর আমি আমার বাই কইয়া যাই মুগাদু, ই আমার রক্তের বাই লাগে জায়গা, ই আমার নেতা হয় জায়গা, না হুন্য না হুন্নার বান্দরে জায়গা, তাইলে তুমি তোমার নেতা লইয়া থাকতাই, আল্লাহ রসুল্লে পাইতাই না, ঠিক কিনা? এখানে কোনো নেতাগিরি নাই, এখানে কোনো বাইয়ের রক্তের সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। একটাই সম্পর্ক ইমানদারের থাকবে কার সাথে? আল্লাহ এবং রসুলের সাথে, ঠিক কিনা? সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। তখন ইহুদি কয় কিতা কয়, না আপনি আবু বকরের মিথ্যা কথা কয়, আমি এমন কথা কইছি না। আমি যদি কিছু কই থাকি এটা হেরে কইছি, আপনারে আমি কোনটা কইছি না। আল্লাহ রসুল কয়, আমার আবু বকর জীবনে মিথ্যা বলে নাই, কারণ তার উপাধি আল্লাহ দিছে সিদ্দিক। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারপর আল্লাহ রসুল বলতেছে, আবু বকর যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বিচার আসছে, সাক্ষী প্রমাণ ছাড়া রায় দেয়া যাবে না। আবু বকর তুমি যে তারে মারছো, সাক্ষী লাগবে না, তার গালই সাক্ষী। কিন্তু তোমার রসুল যে গালি দিছে, সাক্ষী আর আল্লাহ রসুল ভালো করে বুঝতেছেন সিদ্দিক আকবর এখানে সত্য, তিনি যা বলতেছেন সত্য। কিন্তু আদালত তো আদালত। যদি বিচারক রাস্তা দিয়ে কোর্টে যাওয়ার সময় এজলাসে বসার আগে নিজের চোখে দেখতে যায় একটা খুন হইছে, কেডা খুন করছে এটা নিজেও দেখতে যায়, এরপরও বিচারক আসনে বসে চেয়ারে বসে বলতে পারবে না যে তুমি খুন করেছো আমি দেখেছি, বরং আদালতে সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে হবে সে খুন করছে। কথাটা বুঝে আসছে? এটা হলো আদালতের সিস্টেম, বিচারের সিস্টেম। এজন্য আল্লাহর রসুল বলতেছেন, আবু বকর সাক্ষী আনো। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ওখানে কেউ ছিল না, গো নবী কেউ ছিল না, আমি সাক্ষী মানবো কারে? আল্লাহ রসুল বলেন, আবু বকর সাক্ষী যদি আনতে না পারো, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে রায় হলো তুমি তারে যেইভাবে চর দিছো, আজকে তোমাকেও সে এইভাবে একটা চর দিবে। সিদ্দিক আকবর আল্লাহর কাছে হাত উঠায় কয়, মালিক কেউ ছিল না, কেউ শুনে নাই, কিন্তু সব তো তুমি শুনছো গো আল্লাহ। কেউ দেখে নাই, কিন্তু সব তো তুমি দেখছো। আজকে তো আমি তোমার বন্ধুর আদালতে মিথ্যাবাদী হয়ে যাব, আল্লাহ তুমি এর ফয়সালা দাও। সাথে সাথে সিদ্দিক আকবরের অন্তরে আল্লাহ পাক ইলহাম করে দিলেন। সিদ্দিক এইবার ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা ঘটছে একটা বাবলা গাছের নিচে গো নবী। আমার মন বলে ওই গাছকে যদি দ্বীনের নবী তিনি সাক্ষী বানান, তাহলে গাছ আজকের মামলার সাক্ষী হয়ে যাবে। রাসূল